পাশে এসে জনতাও সমর্থন দিয়েছেন এবং সেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সেই সমর্থনে ছাত্রভাবে এক অবিস্মরণীয় বিপ্লব ঘটিয়েছেন, যে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, যে গণ অভ্যুত্থানে এই দেশের স্বৈরাচার বিলুপ্ত হয়েছে এবং এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া এই বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটা সম্পূর্ণ করতে গিয়ে অনেক অনেক ছাত্র জনতা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, কেউ গৃহে চিকিৎসা নিচ্ছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা আমাদের এই যে বাক স্বাধীনতা এবং সেই মানুষের বাক স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সেটা বিরুদ্ধ হয়ে গিয়েছিল। সেটা আমরা যারা বিচারক ছিলাম সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। যদিও আমাকে এখানে বলা হয়েছে আমি অবসরপ্রাপ্ত বিচারক, আসলে তা নয়। আমি বিচার বিভাগ থেকে আমি রিজাইন করেছি, আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে এসেছি। আমি চট্টগ্রামের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম। সেই সময়ে এই দেখেন, এগুলো একটা সংগ্রামের অংশ, সংগ্রামের পার্ট। ইলিয়াস আলীকে যখন গুম করা হলো তখন এই ফ্যাসিস্ট সরকার তাকে গুম করেছে, তার সাথে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ গুম হয়ে আছে, আয়না ঘর সৃষ্টি হয়েছে দেশে। সেই ইলিয়াস আলী যখন গুম হলো তখন সারা দেশে তার গুমের বিরুদ্ধে হরতাল অবরোধ করেছিল। তার প্রেক্ষিতে চট্টগ্রামে 3টি মামলা রুজু হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি, জামাত কর্মী সহ সাধারণ মানুষ, রিকশাওয়ালা, দোকানদার, বাদ যায় নাই, 2500 লোকের বিরুদ্ধে মামলা হয়। সেই 2500 লোকের জামিনের জন্য আমরা যারা ম্যাজিস্ট্রেটে ছিলাম, আমরা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে যারা ছিলাম তারা সবাই কম বেশি জামিন দিয়েছি। কিন্তু শেষের দিকে এসে বিপদটা যেটা আসলো, সরকারের যে নগ্ন হস্তক্ষেপ, তৎকালীন চট্টগ্রামের এমপি শামসুল ইসলাম খান, আপনারা জানেন, তার জামিন দিলে আমাদের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান সকালে জামিন দিলেন, তাকে প্রেশার দিয়ে বিকালে আবার জামিন বাতিল করা হলো। এই ছিল আমাদের বিচার বিভাগের স্বাধীনতা। 2012 সালে ঘটনা বলছি। এখানে মাস্টার স্যার উপস্থিত আছেন। মাস্টার স্যারের সেই বিচার বিভাগ সেপারেশনের যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কথা বলা হয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্সটা কিরকম ছিল এবং বর্তমানে আছে, সেটাই আমি কিছুটা ইন্ডিপেন্ডেন্স কথা বলছি।